হাই বন্ধুরা, শুভ দুপুর। এই বর্ষাতে সব বাড়িতেই বোধহয় আজকে খিচুড়ি হচ্ছে, তাই না? আমারও খিচুড়ি হচ্ছে, তবে আমারটা নিরামিষ। আজকে বৃহস্পতিবার কি না, কদিন ধরেই ভাবছি খিচুড়ি করব। হয় সকালে বৃষ্টি হচ্ছে, বেলায় রোদ্দুর উঠে যাচ্ছে, আর নয়তো সকালে রোদ্দুর উঠছে আর খাবার সময় দেখছি বৃষ্টি পড়ছে। তো খিচুড়ি খাবার মতো ঠিকঠাক সময় আর হয়নি। আজকে সকালের আকাশটা মেঘলা দেখেই মনে করে নিয়েছি আজকে খিচুড়ি করবই, কারণ আজকে বৃহস্পতিবার, এমনিও নিরামিষ। তো নিরামিষ খিচুড়িও আমাদের বেশ ভালোই লাগে। আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো আর একটু টমেটো দিয়ে মশলাটা কষে এখানে চাল ডাল একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর একটু হালকা মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। যখন কোনো মন্দিরে ভোগ খেতে যাই বা পাড়ার কোনো নরনারায়ণ সেবায় ভোগ খেতে যাই, তখন যে খিচুড়ির টেস্টটা পাই, নিরামিষ খিচুড়ি, বাড়িতে কিন্তু যত চেষ্টাই করি না কেন ওই টেস্টটা আনতে পারি না। আসলে এটাকেই বলে ঠাকুরের মহিমা। যাই হোক, এখন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আর কিছুটা ব্যাট পাঁপড় ভেজে নিচ্ছি। আর বেসনটা গুলে রেখেছিলাম একটু আগেই, তো কয়েকটা কুমড়ো পিস কেটে নিয়েছি আর কয়েক পিস আলু কেটে নিয়েছি, তেলে ভাজা বানিয়ে নিচ্ছি। আজকে নিরামিষ যেহেতু ডিম ভাজা বা পেঁয়াজি ভাজা কিছুই হবে না। এখানে আমি কুমড়ো দিয়ে তেলে ভাজা বানাচ্ছি আর আলু দিয়ে আলুরি বানাচ্ছি। তো এই দিয়েই আজকে খাওয়াবে। তবে আমার বাড়ির লোক খিচুড়ি ভক্ত, তো ডিম হয়েছে কি না হয়েছে তো কিছু যায় আসে না। খিচুড়ি আর তেলে ভাজা হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, এতেই সন্তুষ্ট। আর আমার সকল বন্ধুদের বলছি, যার যার এই নিরামিষ খিচুড়ি আর তেলে ভাজা পছন্দ, সবাই চলে এসো আমাদের বাড়িতে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি কারো আমার ভিডিও ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে দিও।